পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা পঞ্চায়েতের অন্তর্গত সুভাষপল্লী এলাকায় একটি সরকারি জমি দখলের অভিযোগ বিজেপির দিকে। কাঁকসার সুভাষপল্লীর এলাকার মানুষদের অভিযোগ, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সরকারি জমি রয়েছে। সেই জমিটা হঠাৎ করে বেশ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করে। এই ঘটনা খবর শুনে প্রাক্তন গোলসি বিধায়ক গৌড় মণ্ডল ও স্থানে এসে বলেন, এলাকার বিজেপির কর্মীরা এই সরকারি জমিটা দখল করার চেষ্টা করছে। দুই সরকারি জমি যাতে জবরদখল না হয় তার জন্য প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছেন। যদিও কাঁকসা বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন, তৃণমূলের তরফ থেকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিজেপি এই ধরনের কোন ঘটনার সাথে যুক্ত নয়, মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। কাঁকসা তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন, শান্ত এলাকাকে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। সরকারি জমি কোনোমতেই বেদখল হতে দেবেন না। আর এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আরেকটা ওইদিকে আছে, ওইদিকে কেন আমাদের গাড়িটা রাখার জন্য জমিটা কার? এটা দীর্ঘদিন থেকে এটা ডিপিএল এর সরকারি জায়গা বলে খ্যাত, লোকের মুখে মুখে প্রচলিত, এটা সবাই জানে। আমিও যখন এমএলএ ছিলাম 2014 সালে, তখন আমিও এটাও জানি যে এটা ডিপিএল এর সরকারি জায়গা। এই এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব দেখে টেকে গিয়েছে, এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গিয়েছিল। এটা সবাই রক্ষণাবেক্ষণ, গ্রামবাসী, সুভাষপল্লী সবাই। তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল। এরপরে বিজেপির জমি মাফিয়া দিলীপ দাস, তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায়, সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলিল এনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বিক্রি করবে বলে আসে। যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে। সেই অনল দাস এবং আমাদের দলেরই, আমাদের তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে, যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং ওরা এখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার পুঁতে দিয়ে গেছে, আপনারা দেখতে পারেন এখানে পিলারটা পোতা আছে, যার ফলে এটা আপনারা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে? একদম প্রশাসন এইসব চিটিংবাজ জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এর এলাকা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং এলাকাবাসী এখানে সুভাষপল্লীর সমস্ত এলাকাবাসী তারা পিটিশন করে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে ডিএলআরও এসডিএলআরও যা যেখানে দেওয়ার ডিএম এসডিএ সবাইকে আমরা দেবো। করতে হবে, সরকারি জায়গা, তো এই সরকারি জায়গা অধিকার করার সাধারণ মানুষ এবং কারোর অধিকার নেই। সেখানে একটা বিজেপি, একটা চিটিংবাজের দল, নোংরা দল, এরা মানুষকে এইভাবে অশান্ত করে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে। আপনার নামটা? আমার নাম গৌরচন্দ্র মণ্ডল। আপনি প্রাক্তন বিধায়ক। ঠিক। এলাকার মানুষরা বলছে ওটা সরকারি জমি, ডিপিএল এর জমি। সেই জমিটা নাকি হঠাৎ করে মালিকানা হয়ে যায় এবং বেশ কিছু লোক, বিশেষ করে বিজেপি নাকি কর্মীরা, তারা ওইটাকে দখল করে বিক্রি করার চেষ্টা করছে। গ্রামের লোকরা প্রতিবাদ করেছে, অভিযোগ করেছে। কি বলবেন? বিজেপির কাজই ওই রকম। আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা, আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়েই আছে। কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে। কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা, সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদিকে উত্তেজিত করছে। ডিপিএল মানে সরকারেরই জায়গা, সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি বাটা করতে চায়, তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট ঝামেলা সৃষ্টি হবেই, আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেওয়া নেব।